মোটা গাছ হয়, তার মাঝখানে ও সোজা লম্বা হয়ে যাবে, তুমি দেখতে পাবে না, আমিও দেখতে পাবো না। পাফার ফিশ, এটাকে বলে পাফার ফিশ। একটা মাছ উঠেছে, এটাকে ইংলিশে বলে পাফার ফিশ, আর এখানকার ভাষায় বলে টেপা মাছ, তাই তো? হ্যাঁ টেপা মাছ। ভয় যেখানে বাদ সাধে না, সুন্দরবনের মানুষ যেখানে বারবার ছুটে যায় জীবনের তাগিদে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সেই জঙ্গলকে দেখতে, যে জঙ্গলে সুন্দরবনের মহারাজা থাকে। হ্যাঁ, আমরা সুন্দরবনের কথাই বলছি। সুন্দরবন অলিগলি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা সুন্দরবনের মরিচঝাঁপির অন্তর্গত একটা খাল, যেটা গোল ভক্সা নামে পরিচিত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে বাঘের আক্রমণ বেড়েছে না কমেছে। এখানকার মানুষ যেটা বলছেন, আমরা আস্তে আস্তে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখানে ওনারা বলছেন যে মরিচঝাঁপিতে বাঘের উৎপাত অনেকটা কমে গেছে, অনেক দিন যাবৎ কোনো মৃত্যুর খবর পাওয়া যায় না। কিন্তু আসলে কি সেটা সত্যি? আসলে কি সেটাই? মরিচঝাঁপি হচ্ছে বিশ্ববিখ্যাত একটি জঙ্গল, মরিচঝাঁপির নাম জানে না এরকম লোক বোধহয় খুব কমই আছে। ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক যে বাধাগুলো, সেগুলো মরিচঝাঁপির উপরেই সব থেকে বেশি হয়ে থাকে। তো আমরা সব দিকটা বিচার করে, যতই মানুষ বলুক যে মরিচঝাঁপিতে বাঘের আক্রমণ কমে গেছে, বা যতই মানুষ বলুক যে বাঘের অ্যাটাক এখন হচ্ছে না, তবু আমরা মরিচঝাঁপির কাছাকাছি যেতে পারি না, কারণ মরিচঝাঁপিকে দূর থেকেই দেখাই মনে হয় অনেক ভালো। তো আসুন সেই বিষয়ে একটু জেনে নেব, সঙ্গে থাকবেন। প্রথমেই বলে রাখি, এই মৌসুমটা চলছে সুন্দরবন ভ্রমণের একটা মৌসুম চলছে। যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এখনকার জঙ্গলের পরিস্থিতিটা কি, বর্তমান সময়ে দাঁড়িয়ে সুন্দরবন জঙ্গলের পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, বা এইখানে বাঘের আক্রমণ এই সময় কি পর্যায়ে চলছে, বা বাঘের আক্রমণ কেমন হচ্ছে। আমরা যতদূর খবর পেয়েছি যে সুন্দরবনে বাঘের আক্রমণ মরিচঝাঁপিতে অনেকখানি কমেছে, কিন্তু সেটা কেন, কি কারণে আমরা অবশ্যই জানি না। সেই জন্য দাদার মুখ থেকে আজকে শুনবো। আজকে আমাদের সঙ্গে আছে ভবতোষদা। ভবতোষদাকে আপনারা কম বেশি হয়তো অনেকে চেনেন। ভবতোষদা আমাদের চ্যানেলের আগে বেশ কিছুদিন আগে কিছু ভিডিওতে ভবতোষদা ছিল, তো সেই মতোভাবে আজকে আমরা আবার তাকে পেয়েছি। খুব উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আর বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গলে বিভিন্ন জায়গায় ওনাকে চলে যেতে হয়। তো আজকে তার মধ্যে থেকে একটা দিন বার করে আমরা আজকে ওনার সঙ্গে কিছু কথা বলবো এবং শুনে নেবো যে জঙ্গলের পরিস্থিতি সম্পর্কে আজকের ভিডিওতে। অবশ্যই তুমি তো জঙ্গলে কম বেশি ঘুরছো, আমরা 2023 সালে সেই তোমার সঙ্গে একবার দেখা হয়েছিল। তো 2024 সালে এসে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কেমন, কি বুঝছো? 2024 সালে এসে মানে মানুষের যে ক্ষয়ক্ষতিটা হচ্ছিল সেটা আর হচ্ছে না। যাই করে মানে যারা রুজি রোজগার করে তারা দেখি তারা আবার প্রতিনিয়ত আসতে যাচ্ছে, মাছ কাঁকড়া মারছে, আবার তাদের জীবন তারা আবার জীবিকা অর্জন করছে, এইভাবে চলছে। এখন সব তো মায়ের আশীর্বাদ, কখন কি হয় না হয় এই মাই জানে। তা সবাই, আমরা চাই যে সবাই মাছ কাঁকড়া মারুক, সবাই টুকটাক করে রুজি রোজগার করে সবার সংসার চালাক, এই মায়ের কাছে এইটুকু আসে মানে চাইব যেন আর দ্বিতীয়বার কারো ক্ষয়ক্ষতি যেন না হয়, বা কারো ক্ষতি যেন না হয়, এটাই চাইবো মায়ের কাছে। সবাই সুস্থ জীবন যেন মানে সংসার চালাতে পারে, এইভাবে চাই। ব্যাপারটা হচ্ছে আমরা যতদূর শুনেছি যে জঙ্গলে এই মুহূর্তে নাকি বাঘের উৎপাত একটু কম এইখানে, যেটা আমরা জানতে পেরেছি যে একটা বাঘ ছিল যে কিনা বিরাটভাবে আক্রমণাত্মক ছিল আর কি। তো সেই বাঘটা নাকি এখন আর ইদানিং দেখা যাচ্ছে না, বা কারোর চোখে পড়েও নি আর কি, মানে বহুদিন ধরে। ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? ব্যাপারটা কি অ্যাকচুয়ালি সেটা আমরাও বুঝতে পারছি না, যে হঠাৎ যে বাঘটা যে হারে ক্ষতি করছিল সেটা কি হয়েছে সেটাও আমরা আর বুঝতে পারছি না। যে সে নিজেই থেকেই সে হয়তো মানে জঙ্গল ছেড়ে কি চলে গেছে অন্য জঙ্গলে, কিংবা হয়তো সে হয়তো অনেকটা তার অসুস্থ বা বয়স হয়ে গেছে, এমনও হতে পারে। সেটা আমরাও বুঝতে পারছি না, কিন্তু সবাই রুজি রোজগার করছে। আচ্ছা, মরিচঝাঁপিতে এই মুহূর্তে কি মাছ কাঁকড়া ধরা চলছে না? হ্যাঁ চলছে এখন চলছে, এখন আবার ছেড়ে দিয়েছে বলছি। যারা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে তারা তো কোনোদিন কিছু বলতো না, আমাদেরও কিছু বলতো না যে তোমরা রুজি রোজগার করো না। যখন এই যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছিল তখন একটু বারণ করছিল যে তোমরা বাইরে বিদেশে কাজ করতে যাও, কেন অল্প বয়সে জীবনগুলো হারাবে, বা কেন ক্ষয়ক্ষতি হবে, একটা সংসার ভেসে যাবে, ওই জন্য বলছি যে তোমরা বাইরে বিদেশে। কিন্তু সেটা এখন অনেকটা সুস্থ।
কারণ সেইভাবে রুজি রোজগার করছে মানুষ। আমরাও একটু বিদেশে যাই। পাফার ফিশ, এটাকে বলে পাফার ফিশ। একটা মাছ উঠেছে, এটাকে ইংলিশে বলে পাফার ফিশ, আর এখানকার ভাষায় বলে ট্যাপা মাছ, তাই তো? টেপা মাছ। এই ভিডিওটা যখন করছিলাম তখন আমি একটা করছিলাম, মানে সুদ ফেলেছিলাম আর কি নদীতে। তো সুদ ফেলার সঙ্গে সঙ্গে দাদা আমাদের সঙ্গে কথা বলছিল, আর মানে সুদের দিকে নজরটা ছিল তার এক নিমেষে। তো এই মাছের একটা বিশেষত্ব আছে, সেটা আমি দেখাবো আপনাদের এটা কি হয়। তো এইটা অ্যাকচুয়ালি ইংরেজিতে এর নাম হচ্ছে পাফার ফিশ। এটা সমুদ্রে, নদীতে এবং সুন্দরবনের বড় বড় নদীতেই পাওয়া যায়। এরা সাধারণত ওই ছোট মাছ জাতীয় জিনিস খেয়ে বেঁচে থাকে। তো এদের একটা বিশেষত্ব আপনাদেরকে আমি একটু দেখাবো, সেটা হলো যে এর গায়ে আমি যখনই হাত দেবো তখন এই ফুলে মোটা হয়ে যাবে, বল মতো হয়ে যাবে। দেখুন একটা বিষয়, এই দেখুন ফুলছে, এ কিন্তু ফুলছে। দাদা একটু খুলে দাও। বল হয়ে যায়। চাপ দিতে হবে, বুঝলে? চাপ দিতে হবে। মাছটা ওই বড়শি লেগেছে তো, তাদের ফোলাতে পারছে। ব্যথা লেগেছে, ওই চারটা দাও দিয়ে। তার মানে এখানে মাছ হবে, এখানে মাছ হবে। ওই ফুলছে। হ্যাঁ, এই দেখুন ফুলছে। এর ফোলার একটা মানে হচ্ছে যে এই বড় হয়ে জানান দেয় যে আমি কিন্তু ছোট মাছ নই, আমি কিন্তু বড় মাছ। এটাই হচ্ছে ব্যাপার। তো ভাবো তো তোমাদের এখানকার মাছের নাম কি বলে? আমাদের টেপা মাছ বলি আমরা। ট্যাপা মাছ। টেপা মাছ। এই মাছটা বিষাক্ত, এর বিষাক্ত মাছ, এর নাভিতে বিষ আছে। মানুষ যদি খায় মানুষ মারা যাবে। এটা আমি জানি, যেমন পায়রা মাছ যেমন হয় আর কি। পায়রা মাছ এরকম, কিন্তু এটা মানুষ খায় না, এই মাছটা মানুষ খায় না। খায় না, না পায়রা মাছের বিষ নেই। অনেকে খায়, অনেকে খায় না। যাই হোক, সুতের টান, মাছের টান, এগুলো সবার পক্ষে সব বোঝা সম্ভব না। ওই জন্যে দাদার হাতেই সুতটা আমি রেখেছিলাম যে কখন কিভাবে আসবে। তো মাছটা একবার নেবে নাকি এত রাহুল? না না, মাছটা ছেড়ে দাও। মাছটা আমরা ছেড়ে দেবো, বেশিক্ষণ হাতে রাখবো না, কারণ হচ্ছে মাছটা মারা যেতে পারে। তার জন্য আপনাদের শুধু একবার দেখিয়ে দিলাম। একবার এটা সুন্দরবনের ঐতিহ্য, সুন্দরবনের একটা ঐতিহ্য যেটা বলা হয়। সুন্দরবনের বিভিন্ন রকম মাছ রয়েছে, তার মধ্যে এটাও একটা মাছ, যেটাকে পাফার ফিশ বলে, আপনারা সবাই চেনেন। এখানকার লোক ট্যাপা মাছ বলে, কারণ ফুলে ট্যাপা মাছের ট্যাপা মতো হয়ে যায় আর কি। কিন্তু আমরা এই মাছটাকে খাবো না বা আমরা খেতে পারি না। আর আমরা এখানে জাস্ট আপনাদেরকে দেখাতে এসেছি যে এখানে কী মাছ পড়ে বা কী মাছ ধরা যায় এখানে, সেটা দেখাতে এসেছি। সেই জন্য আমরা এই মাছটাকে ছেড়ে দেবো আজকে। দেখুন মাছটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে বলের মতো ভাসছে, একদম ফুলে বলের মতো ভেসে যাচ্ছে, কিন্তু ও অ্যাকচুয়ালি বেঁচে আছে। একটু পরেই জলের নিচে ডুবে যাবে আস্তে আস্তে। এদিকে দাও একটু এগিয়ে। ওই বেরিয়ে গেছে, মাল একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে। যেখানে আমরা ছিলাম সেখানেই আবার ফিরে আসি। সুন্দরবনে আপনারা যেটা বুঝলেন সেটা হচ্ছে যে বাঘের আনাগোনা অনেকটা কমে গেছে, বা বাঘের উৎপাদ অনেকটা কমে গেছে সুন্দরবনে। মানে সুন্দর প্রপার সব সুন্দরবনের মধ্যে না, মরিচঝাপির মধ্যেই বাঘের উৎপাদটা অনেকটা কমেছে আর কি। তো আজকে সেই কারণেই আমরা আজকে হয়তো এতটা সুন্দরবনে এতটা কাছে এসে দাঁড়াতে পেরেছি। ভৌতোষদা আমাদেরকে যেটা বললো যে বহুদিন যাবৎ মানুষের মানে মৃত্যুর খবর, সেই বাঘের আক্রমণের খবর, যে বাঘ মানুষকে তুলে নিয়ে গেছে বা এরকম কিছু অনেকদিন শোনা যায়নি। তার জন্য আমরা যেতে পারি অনেকটা কাছে, তবুও আমরা নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখেছি, যাতে বলা যায় না সুন্দরবনের কোনো ভরসা নেই, কিছুতেই ভরসা নেই। তো সেই জন্যে আমরা যদি এখানে দাঁড়িয়ে আছি, ধরো আমরা জানি সবাই যে এখানে তো বাঘের আক্রমণ একটা কম, কিন্তু যে কোনো মুহূর্তে তো যাতা হতে পারে। যাতে হতে পারে বলতে এখান থেকে তোমার আসতেও পারে, না আসতেও পারে, কারণ জাল দেওয়া আছে, গার্ড দেওয়া আছে। ওর ভিতর থেকেও গাছের আড়াল থেকে দেখতে পায়, দেখতেও পারে যে আমরা কী করছি না করছি, এরকম সিস্টেম। ও সামনাসামনি তো আসে না, ও পিছন থেকে মানে লক্ষ্য করে, পিছন থেকে টার্গেট করে। ওর একটা ভয় আছে, সামনাসামনি না আসলেও দেখাচ্ছে ও টার্গেট করে থাকলেও, যে পিছনে হোক মাঝখানে হোক যেভাবে হোক ওটা টার্গেটে থাকবে যে কখন আমি আমার আয়ত্তের ভিতরে পাবো। ঠিক আছে,
এবার ওই আয়ত্তের তার মানে আমরা যতটা ভাবছি যে যতটা নিরাপদ ভাবছি ততটা নিরাপদ না। ততটা না। একদম ডেঞ্জার জায়গায়। মোট কথা হলো এতক্ষণ যা বললাম তাতে করে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে কোনো জায়গায় সুরক্ষিত নয় সুন্দরবনের, রহস্যে ভরা সুন্দরবন। একটা গাছের যদি একটা মোটা গাছ হয় তার মাঝখানে ও সোজা লম্বা হয়ে যাবে, তুমি দেখতে পাবে না, আমিও দেখতে পাবো না। তাই না? হ্যাঁ, এত বড় জন্তু যে একটা গাছের আড়ালে তোমার লম্বা হয়ে যাবে, তারপর থেকে ওখান থেকে জাম্প করবে, এরকম সিস্টেম। সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গল, এই জঙ্গলের পাশ দিয়ে যেতে গেলে সর্বদা মনের মধ্যে একটা ভয় কাজ করে। আসলে মরিচঝাঁপিতে এত ঘটনা ঘটে গেছে, এত রকম ঘটনা ঘটে গেছে মরিচঝাঁপিতে, যে মরিচঝাঁপির পাশেই আবার আসতে হয় বারবার, কিন্তু আমরা সেই রকম দূরত্বে যাই না যে দূরত্বে গেলে বিপদ হতে পারে। আমরা যথেষ্ট নিরাপদ দূরত্ব বজায় রেখে ভিডিওগুলো তুলে আনার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই সমস্ত মর্মান্তিক দুর্ঘটনাগুলোর কথা যেগুলো হয়তো আপনারা আগে শোনেননি। আমরা যারা ঘুরে বেড়াই সুন্দরবনের বিভিন্ন প্রান্ত দিয়ে বা সুন্দরবনের মরিচঝাঁপির আশপাশ দিয়ে, আমরা হয়তো আমাদের পেটের জ্বালায় বা আমাদের রোজগারের তাগিদে হয়তো আমরা ঘুরে বেড়াই, কিন্তু আমাদেরও খুব ভয় করে এখান দিয়ে ঘুরে বেড়াতে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওগুলি পুরো দেখবেন। আপনাদের কিছুটা সময় হয়তো কোনো কোনো মানুষের সংসার চলে যায় বা পেট চলে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।